নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো একটা বড়ার রেসিপি। তো এই বড়ার রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই বড়ার রেসিপির ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো, এই বড়াটা বানানোর জন্য আমি সজনা পাতা নিয়েছি। আমি সজনা পাতার বড়া বানাবো। তো সজনা পাতাটা দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, যাতে সজনা পাতার যে ডালটা থাকে ওইটা যাতে না আসে, পাতাটা যাতে আসে। তো এইভাবে পুরো পাতাটা আমি ছাড়িয়ে নেব। এই সজনা পাতার বড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি এভাবে তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো সজনা পাতাটা পুরো ছাড়ানো হয়ে গেছে, পাতাগুলো আমি নিয়ে নিয়েছি আর ডালটা দেখো এইভাবে রয়ে গেছে। তো এইভাবে কিন্তু পুরো পাতাটা ছাড়িয়ে নেব। তো পুরো পাতাটা দেখো ছাড়িয়ে নিয়েছি, আমার পুরো পাতাটা ছাড়ানো হয়ে গেছে। এবার এই পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট ছোট করে কাটবো না, একটু আমি ছোট ছোট করে কেটে নেব। তো এখানে দেখো পাতাটা ধুয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পাতাটা কাটা হয়ে গেছে। এবার এই পাতার মধ্যে আমি কিছু উপকরণ দেব। তো এখানে দেখো আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, পাতলা পাতলা করে পেঁয়াজটা দিলাম। আর একটু রসুন আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, রসুনটা দিলাম। একটু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপর দেখো এখানে একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ আমি বেসন দিয়ে দেব। এখন আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেব, পরে যদি লাগে আমি পরে আরও 1 থেকে 2 চামচ দেব। তো এখানে দেখো 3 থেকে 4 চামচ আমি বেসন দিয়ে দিলাম। একটু আমি নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সব উপকরণ খুব ভালো করে আমি সজনা পাতার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু সজনা পাতার সঙ্গে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু চামচ দিয়ে হয় না। তারপর দেখো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, হালকা হালকা করে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। একবারে কিন্তু বেশি জল দেবে না, অল্প অল্প করে একটু একটু জল দিয়ে এইভাবে একটা বড়ার ব্যাটার তৈরি করে নেব পাতাগুলো দিয়ে। তো এখানে দেখো পুরো রেডি হয়ে গেছে বড়ার জন্য। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে না। তো কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দেখো বল বল আকারে আমি এই বড়াগুলো দিয়ে দিলাম, সজনা পাতার বড়াগুলো দিয়ে দিলাম। আর এই বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো বড়াগুলো দেওয়ার পরে একটা দিক হয়ে গেছে, আমি আর একটা দিক একটু উল্টে দিলাম, যাতে দুটো দিক খুব ভালোভাবে লাল লাল করে হয়ে যায়। আর এটা কিন্তু পুরোটাই গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে, যাতে বড়ার ভিতরটা পর্যন্ত ভালোভাবে হয়ে যায়। আর এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু এই বড়াটা খুব সুন্দর কিন্তু মুচমুচে হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো দুটো দিক খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে এসছে। আর একটু টাইম দিয়ে আমি ভাজবো বড়াটা, আর একটু হালকা লাল লাল করে বড়াটা আমি ভেজে নেব। তো এখানে দেখো বড়াটা এবারে কিন্তু লাল লাল করে পুরোটাই ভাজা হয়ে গেছে। এই বড়াটা আমি তুলে নিলাম। সজনা পাতার অনেক রকম রেসিপি তো খেয়েছো, একবার হলো এইভাবে বড়াটা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো একবার তো হয়ে গেল, বাকি যে বড়ার ব্যাটারটা ছিল আমি বাকিগুলো আমি একইভাবে এইভাবে দিয়ে দেব। তো
এখানে দেখো বড়াগুলো পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর এটা যত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু এর থেকে বেশিও ভালো লাগে। তো তোমরাও এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আমি এই বড়াটা খাওয়ার পরে কিন্তু ভয়েস দিচ্ছি, আমার কিন্তু সত্যি ভীষণ 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 ভালো লেগেছে।